মেষ রাশি বহু বছর পর কিন্তু আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে এই জুন মাসের 2 তারিখে, মানে 2026 সালের 2 জুন কিন্তু আপনার সুখভাবে কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি বা গুরু আসতে চলেছে, প্রবেশ করছে। আর এই বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু আপনার ভাগ্যের দরজা এবার পুরোপুরি খুলে দেবে। এই সময় কিন্তু মেষ রাশির ভাগ্য মেষ রাশিকে পুরোপুরি সাথ দেবে। ভাগ্য আপনার অত্যন্ত ভালো এই জুন মাসে। 2 জুনের পর থেকেই পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে শুরু করে দেবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, ধরুন কারোর বিয়ে, কারোর কোনো শুভ অনুষ্ঠান, কোনো পুজো বা যে কোনো শুভ অনুষ্ঠান এতদিন আটকে ছিল, সেই মাঙ্গলিক কাজ কিন্তু এই জুন মাসে হতে পারে। আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদানও করতে পারেন। আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, মন মাথা পরিষ্কার থাকবে, একটা মেন্টাল ক্ল্যারিটি আসবে। দেখবেন মনের মধ্যে একটা শান্তি, একটা প্রশান্তি কাজ করছে। আপনি যদি কোনো বাড়ি কিনতে চাইছিলেন, কোনো অ্যাসেট কিনতে চাইছিলেন, ফ্ল্যাট জমি কিনতে চাইছিলেন, এই সময় কিন্তু কিনে ফেলতে পারেন বা কেনার কোনো পরিকল্পনা করতে পারেন। বা পুরনো কোনো অ্যাসেট যেটা আপনি বিক্রি করতে চাইছিলেন, এতদিন ধরে বিক্রি হচ্ছিল না, সেটাও বিক্রির রাস্তা কিন্তু এই সময়তে খুলে যেতে পারে। নতুন চাকরি পেতে পারেন, বিদেশে যাওয়ার চেষ্টা করে থাকলে সেটাও কিন্তু পেতে পারেন। মোট কথা, এই জুন মাস কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত শুভ। ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দেবে। তবে কোথায় কোথায় সাবধান থাকতে হবে, কারণ আপনার সাড়ে সাথী চলছে। আপনার ব্যক্তিগত ছকে শনি যদি খুব খারাপ কোনো ঘরে বসে থাকে, দুর্বল অবস্থায় থাকে, তাহলে যেই একটু ছোটোখাটো প্রবলেম আসতে পারে। যদিও বৃহস্পতির দৃষ্টি ভালো দৃষ্টি পড়ছে, শুভত্ব বৃদ্ধি পাবে, তবুও ব্যক্তিগত জন্মছকে শনি যদি অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, তাহলে কোথায় কোথায় সাবধান হবেন, কোন কোন ডেটগুলো আপনার জন্য বেশি ভালো। এছাড়া ধরুন প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, লেখাপড়া, চাকরি বাকরির জায়গাটা কীরকম, এটা নিয়ে কিন্তু মানে জুন মাসে কীরকম, এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি এই ভিডিওটিতে। কোথাও স্কিপ করবেন না, কারণ সম্পূর্ণ ডিটেল কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে মেষ রাশি, যাদের চন্দ্র রাশি মেষ, সেই সব মানুষদের 2026 সালের এই জুন মাস নিয়ে। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আপনি যদি আপনার ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করাতে চান, তাহলে চ্যানেলের ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। মেষ রাশি এই জুন মাসে 1 থেকে 30 তারিখের মধ্যে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথমেই বলি যে শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে একটা মিক্সড রেজাল্ট দেবে। মানে আপনার ফার্স্ট হাউসে মঙ্গল থাকবে, তো রিকভার করতে চাইবে, শরীরের মধ্যে একটা এনার্জি আসবে, অটোমেটিক্যালি আসবে। কিন্তু যেহেতু 12th হাউসে মানে মীন রাশিতে শনি রয়েছে এই মুহূর্তে, এছাড়া আপনারও সাড়ে সাথী শুরু হয়ে গেছে, তাই দেখবেন মানসিকভাবে একটা ডিপ্রেশন, একটা কাজের প্রতি মানে অনীহা, মানে একটা লেজিনেস, কাজ করতে চাইছেন অথচ করে উঠতে পারছেন না, শরীরটা সেই এনার্জি প্রোভাইড করছে না, কিছু খেয়ে অনেক সময় হজম হচ্ছে না, বা ধরুন পায়ে কোনো প্রবলেম, আপনার হাঁটুতে, গোড়ালিতে, পায়েতে কোনো প্রবলেম হচ্ছে, কোনো বাত বা ওই জাতীয় কিছু, বা একটা টায়ার্ডনেস আসছে শরীরের মধ্যে, একটা এমন একটা ভাব যে আপনি কাজগুলো করতে চাইছেন কিন্তু ঠিক টাইমলি করে আসতে পারছেন না, একটা অলসতা ভেতরে ভেতরে আসছে, এটা কিন্তু হতে পারে। কিন্তু ওদিকে আবার আপনার ফার্স্ট হাউসে মঙ্গল রয়েছে, সেইগুলোকে ওভারকাম করতে চাইবে। আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শনি খুব খারাপ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু এই মাসটা মোটামুটি আপনার ভালোই যাবে। আর শনি যদি খুব নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে সামান্য অলসতা, পায়ের একটু প্রবলেম, দাঁতের কোনো ব্যথা বা খেয়ে হজমের একটু সমস্যা, এটা একটু অল্প স্বল্প দেখা যেতে পারে, যেটা খুবই সাধারণ। এটা ছেড়ে দিলে কিন্তু শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি, পুরনো কোনো রোগ থাকলে সেখান থেকে রিকভার করার একটা ব্যবস্থা, মানে একটা প্রক্রিয়া, এটা কিন্তু শুরু হবে এই মাসে। সাড়ে সাতির এফেক্ট বা 12th হাউসে শনির এই যে প্রভাব, এইটাকে এড়ানোর জন্য কিন্তু মেষ রাশি আপনি কিন্তু পারেন একটা উপায় করতে। সেটা হলো যে বেশি রাত করে ঘুমোতে যাবেন না, একটু সকাল সকাল উঠবেন, একটু সূর্যের হালকা রোদ যদি শরীরে লাগে, ভোরবেলার যে রোদটা হয়, হাওয়াটা হয়, একটু মর্নিং ওয়াক, একটু সূর্যের রোদ, একটু সূর্য নমস্কার, এটা কিন্তু আপনাকে ওই শনির যেই ওই সামান্য নেগেটিভ
প্রভাব সেখান থেকে কিন্তু বার করে আনবে আর সম্পূর্ণভাবে আপনি সুস্থ বোধ করতে পারেন। এবার চলে আসি সম্পর্কের ব্যাপারে। মেষ রাশি, এই জুন মাসে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই যাবে। কোনো পুরনো ঝুট ঝামেলা থেকে থাকলে নিজেদের মধ্যে সেটা কিন্তু দূর হবে। বিশেষ করে 8ই জুনের পর থেকে দেখবেন ধীরে ধীরে সম্পর্কে উন্নতি হচ্ছে। 8ই জুনের আগে কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথের দিকে একটু খেয়াল রাখতে হবে। ছোটোখাটো সমস্যা শরীরে এটা কিন্তু দেখা যেতে পারে। এছাড়া ধরুন ট্রাভেলও হতে পারে, কাজের জন্য হয়তো বাইরে কোনো ট্রাভেল হলো, মানে আপনারা দুজন দুজনকে সময়টা একটু কম দিতে পারছেন। কিন্তু ধীরে ধীরে দেখা গেল 8ই জুনের পর থেকে ভালোই সম্পর্ক, বেশ ভালো। তবে আপনার মধ্যে যে রাগ, আপনার মধ্যে যেই একটা অ্যাগ্রেশন এটা আসতে পারে, এটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। আর যারা কোনো সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে মেষ রাশির সামান্য একটু রাগ, রেগে যাওয়া, একটু অ্যাগ্রেশন, আপনি ডমিনেট করার যে প্রবণতা, এটা কিন্তু এই মাসে একটু দেখা যেতে পারে। সেখান থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর এরকমটাও মনে হতে পারে যে সম্পর্ক ভালো চলছে, কোথাও যেন একটা স্যাটিসফ্যাকশনের অভাব, কোথাও একটা যে ঠিক যেভাবে আপনি চাইছেন সেভাবে জিনিসটা ঘটছে না, এরকম একটা চিন্তাধারা যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যেতে পারে। একটা ওভার থিঙ্কিং নিজেকে নিয়ে হতে পারে, সম্পর্ক নিয়ে হতে পারে। আর বাইরে থেকে কিন্তু সত্যি কোনো সমস্যা না থাকলেও ওই দ্বন্দ্বটা কিন্তু ভেতরে ভেতরে চলতে পারে। আপনার এখন 5th হাউসে কেতু রয়েছে, তো সেই কারণে একটু ডিট্যাচমেন্ট কিন্তু চলে আসতে পারে। সন্তান ভাগ্য ভালো। আর স্টুডেন্টের জন্য বলবো, মেষ রাশির যারা স্টুডেন্ট তাদের কিন্তু এই জুন মাসটা পড়াশোনাতে ভালোই মন বসবে। আপনি নিচু ক্লাসেই পড়ুন, উঁচু ক্লাসেই পড়ুন, উচ্চশিক্ষাই করুন, এই জুন মাস কিন্তু লেখাপড়ার জন্য অত্যন্ত ভালো। 15ই জুনের পর যদি কোনো চাকরির পরীক্ষা থেকে থাকে, বিশেষ করে কোনো সরকারি চাকরির পরীক্ষা, সেটা কিন্তু ভালো হবার সম্ভাবনা রয়েছে। আপনি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে পারেন, নতুন কোনো পড়াশোনা, কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন সেটা করতে পারেন, অনলাইনে কোনো কোর্সের জন্য চেষ্টা করতে পারেন। পড়াশোনা স্টুডেন্টের জন্য ভালো, পড়ায় মন বসবে। আর এই সময় কোনো পরীক্ষা থেকে থাকলে সেখানেও কিন্তু ভালো হবার সম্ভাবনা আছে। আর ভাগ্য আর কেরিয়ারের ব্যাপারে যদি বলি, তাহলে মেষ রাশি ভাগ্যের সাথে আপনি সম্পূর্ণ পাবেন। কিন্তু এই মাসটা কেমন জানেন তো, যেহেতু আপনার 2nd জুনের পর থেকে বৃহস্পতি চলে আসছে, আরও যে গ্রহের প্লেসমেন্ট খুবই ভালো, ভাগ্য আপনার সম্পূর্ণ সাথ দেবে। কিন্তু আপনার 12th হাউসে শনি আর আপনার সাড়ে চলছে। তাই বারবার বলছি, আপনার ব্যক্তিগত ছকে যদি, জন্ম ছকে যদি শনি খুব দুর্বল অবস্থায় থাকে, তাহলে কিন্তু চাকরি বাকরির জায়গাটাতে একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। যেখানে চাকরি করছিলেন সেখান থেকে হঠাৎ কোনো বদল আসতে পারে, একটা বড়সড় চেঞ্জ আসতে পারে। আর যদি পজিটিভ অবস্থায় থাকে তাহলেও কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে। আপনার প্রমোশন হতে পারে, যারা চাকরি খুঁজছিলেন তারা নতুন চাকরি পেতে পারেন। আপনার চাকরি যদি বিদেশি কোম্পানির সাথে হয়ে থাকে, এমএনসিতে হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনার জন্য সুখবর। চাকরি বাকরির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনার কাজের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে একটা পজিটিভ চেঞ্জ আসবে। আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যদি না আপনার জন্মছকে শনি খুব খারাপ অবস্থায় থাকে, তাহলেও কিন্তু পরিবর্তন আসতে পারে। কিন্তু সেটার জন্য আপনাকে একটু আগের থেকে সাবধান হয়ে থাকতে হবে। আর তা না হলে চাকরি বাকরির জায়গাটাও আপনার খুব ভালো। আপনি এতদিন ধরে যেই স্ট্রাগল করছিলেন চাকরির জায়গাটাতে, মেষ রাশির কিন্তু সেই জায়গাটাতে সুফল আসতে চলেছে। বড় কিছু অ্যাচিভমেন্ট হতে পারে, ব্যবসায়ীদের জন্য ভালো। তবে 2nd হাফটা আপনি ছোট বড় যেরকমই ব্যবসা করে থাকুন না কেন, 15-20 তারিখের পর থেকে কিন্তু জুন মাসের ধীরে ধীরে ভালো হবে। মোটামুটি 2nd হাফের পর থেকে সব দিক থেকেই কিন্তু মেষ আরও ভালো ফল পাবে। আর ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন মেষ রাশির বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।